আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ তাআলা সেটা বলছেন। ঈমানদার যখনই কোরআনে কারিমে কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সেখানে তোমাকে বলা হচ্ছে, তোমার কান লাগিয়ে সেটা শোনো। অর্থাৎ যারাই ঈমান এনেছে, যারাই নিজেকে ঈমানদার দাবি করে, মুসলিম দাবি করে, আল্লাহ তাআলা তাকেই সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ আমাদেরকে তিনি সম্বোধন করছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা কি আমি একটু পরে বলছি, করলে কি লাভ? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি তাওবা নাসুহা করো, আশা করা যায়, আল্লাহ তাআলা আশা করা যায়, মানে এটা হবেই হবে। সেটা কি? তোমাদের রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত। এটা সেদিন হবে। কোন দিন বলে দিচ্ছেন, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা, যেদিন আল্লাহ তাআলা নবীকে অপমানিত করবেন না এবং তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও আল্লাহ তাআলা অপমানিত করবেন না। অর্থাৎ ঈমানদারদেরকে আল্লাহ তাআলা অপমানিত করবেন না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে নূরসমূহ প্রজ্বলিত হতে থাকবে, আর তারা বলবে, ইয়াকুলু রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আমাদের নূর পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করে দিন, নিশ্চয়ই আপনি সব কিছু করতে সক্ষম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই তাওবা নাসুহা করার জন্য আহ্বান জানিয়েছেন। দুটি শব্দ, একটা হচ্ছে তাওবা, একটা হচ্ছে নাসুহা, দুটি মিলে আরেকটা অর্থ হয়। তাওবা শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা। আওয়াব কোরআনে কারিমে আসছে, ইন্নাহু আওয়াব, প্রত্যাবর্তন করে, দূরে চলে গেছে কাছে চলে আসছে। এটা হচ্ছে আউ বা রুজু থেকে, ফিরে আসা থেকে। আল্লাহ তাআলার অবাধ্য যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে, যখনই আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, ফিরে আসার জন্য আল্লাহ তাআলা বারবার আহ্বান জানাচ্ছেন, ফিরে আসতেই হবে। ফিরে আসার নাম হচ্ছে তাওবা। কিভাবে প্রত্যাবর্তন করবেন সেটাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে প্রত্যাবর্তন ছাড়া কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি প্রত্যাবর্তন করবেন ততই লাভ, যত দেরিতে প্রত্যাবর্তন হবে ততই ক্ষতি। যত তাড়াতাড়ি ফিরে আসবেন ততই আল্লাহ তাআলা আপনাকে, তত তাড়াতাড়ি তিনি আপনাকে কাছে টেনে নেবেন। যত তাড়াতাড়ি ফিরে আসবেন ততই আল্লাহ তাআলা খুশি হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিসটি স্মরণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবাতে এমন খুশি হয়, যেমনি তোমাদের কেউ মরুভূমিতে তার উটের মধ্যে তার খাবার আর পানীয় ছিল, সে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে সে ওটও নাই, পানীয় নাই, কিছুই নাই, খাবারও নাই, পানীয় নাই। সে মনে করলো যে আর বুঝি বাঁচার কোনো উপায় নেই। এরপরে সে ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে উঠে দেখে যে তার সামনে তার উট উপস্থিত, খাবার এবং পানি সবই উপস্থিত। তখন সে খুশির চোটে বলে ফেলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। রাসূল বলেন যে আখতা মিন শিদ্দাতিল ফারাহ, অতিরিক্ত খুশিতে সে ভুল করে বসেছে। মহান রব্বুল আলামিন ভুল করেন না, কিন্তু খুশির উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা রাসূল এটা বলেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যে একজন মানুষ যেভাবে নিজের মনে করে যে আর বাঁচার পথ নেই, আল্লাহ তাআলা সেভাবে বান্দার তাওবাতে তিনি খুশি হন যখন তিনি দেখেন যে বাঁচা এই বান্দা তার বেঁচে যাচ্ছে, এই বান্দা তাওবা করে যাচ্ছে। এই জন্য এই তাওবা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত, যা দিয়ে তিনি তার গুনাহগার বান্দাদের প্রতি দয়া করেছেন। গুনাহগার বান্দা হতাশ হবে না, গুনাহগার বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। যে রহমত দিয়ে আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন, তার রহমতের ধারা আমরা জানি, তার রহমত তার কাছেই। তার রহমতের যে 100টা রহমত তিনি সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে একটি রহমত দুনিয়াতে দিয়েছেন। এতেই মানুষ একে অপরের প্রতি দয়া করে, একটা মা তার সন্তানের প্রতি দয়া করে, একটা উটের বাচ্চা বা প্রাণী জানোয়ার বা জীবজন্তুর বাচ্চা
বাবুর গায়ে পা লাগবে বলে পা উঠিয়ে রাখে দুধ খাওয়ার সময়, কেন এই রহমতের টানে সেটা করে থাকে। আর বাকি 100 রহমত তিনি বাকি 99 রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন। এগুলি সব হচ্ছে সৃষ্ট রহমত, কারণ এটা হচ্ছে মূল রহমতের প্রভাবে 100টা রহমত তিনি সৃষ্টি করেছেন। এই সমস্ত রহমত তিনি রেখেছেন কাদের জন্য? যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে তাদের জন্য তিনি রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছ। এমন কেউ নাই সে বলতে পারবে না আমি জুলুম করি নাই। কেউ যদি বলে আমি নফসের উপর জুলুম করি নাই, সে ব্যক্তি অহংকারী। কারণ আমার নবী বলছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রতিটি বনি আদম ভুল করে, উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তওবা করে। এই জন্য প্রত্যেকটি বনি আদম ভুল করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বৈঠকে আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন বলি, আল্লাহুম্মা গফির লিমা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু মিন্নি আনতাল মুকাদ্দিম আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা গফির লি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতা আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদি। প্রত্যেকটি গুনাহ আমরা সারাদিন করেই থাকি। এই গুনার জন্য তওবা প্রয়োজন, আল্লাহর কাছে ফিরে আসা প্রয়োজন। আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি, কাছে আসা প্রয়োজন। যত তাড়াতাড়ি কাছে আসবো আল্লাহ তত তাড়াতাড়ি আমাদের উপর খুশি হবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরও বলেছেন যে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ আল্লাহর কাছে তোমরা সবাই তওবা করো, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে সফলকাম হতে পারো। ওখানে বলেছেন যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। আগের আয়াতে বলা হয়েছে অর্থ হচ্ছে তওবা হচ্ছে আল্লাহর রহমত। এই রহমত যে ব্যক্তি নিতে পারে নাই সে ব্যক্তি নিরাশ হবে। যদি দুনিয়াতে আপনার ঈমান থাকে, তওবা থাকে, আপনি আখিরাতে নিশ্চিন্তে পার হয়ে যাবেন। আর যদি ঈমান আছে, গুনাহ আছে, পার হতে খবর আছে। আর যদি ঈমান আছে, ঈমানের দাবি করে যাচ্ছেন কিন্তু শিরক কুফরি করছেন, ঈমানও নাই, আখিরাতে গেলে কিছুই আপনার প্রাপ্তি নাই। এজন্য ঈমানদারদের স্পেশাল তওবা দরকার, গুনাহগারদের স্পেশাল তওবা দরকার, কাফেরদেরও তওবা দরকার। যত তাড়াতাড়ি কাফের ফিরে আসে আল্লাহ তাআলা তাকে কাছে টেনে নেবেন। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছ, যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন।